ইতিকাফ আর হলো নফল ইতিকাফ। সুন্নত ইতিকাফ হলো লাস্টের ডেজ অফ রমাদান মসজিদে অবস্থান করা, লাস্টের 10 রমাদান মসজিদে অবস্থান করা, আনটিল চাঁদ দেখা পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করেন। এটা একটা। নাম্বার 2, আপনি যখন মসজিদে প্রবেশ করছেন, এটা সারা বছর সব সময় করার সুযোগ আছে। তখনই আপনি নিয়ত করলেন যে যত সময় আমি মসজিদে থাকবো তো নফলে ইতিকাফের নিয়ত করবেন। তো আপনি কিছু করেন আর না করেন ইতিকাফের সওয়াব হবে। যেমন আপনার ইচ্ছা, আপনি বোতল ভাঙবেন না কথা বলবেন না গল্প করবেন না পানি খাইবেন আর চা খাইবেন, এই চিন্তা আপনার, কিন্তু সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। অল্প সময় যাকাতের কথা বলি, গত সপ্তাহে কিছু বলেছিলাম। যাকাত হলো আকিল বালিগ সুস্থ মানুষের জন্য, পাগল উম্মাদ অসুস্থের জন্য নয়। অসুস্থ বলতে এমন অসুস্থ দুনিয়ার খবর নাই, এমনি নরমাল একটা অসুস্থ, এটার জন্য যাকাত না হবে না। আকিল বালিগ মেন্টালি সুস্থ, অসুস্থতা বলতে মেন্টালি অসুস্থ যদি হয়, মাথায় কাজ করে না, পাগল উম্মাদ, সে বলতে পারে না কোনো কিছুই, তার জন্য তার যত মালই থাকুক না কেন কোনো যাকাত নাই। কিন্তু সুস্থ প্রাপ্তবয়স্ক হেলথি এবং স্বাভাবিক জ্ঞান সম্পন্ন মানুষের উপর যাকাত ফরজ হয়। যাকাতের অংশ হলো, কেউ যদি 3 লাখ টাকা, একটা কথার কথা 3 লাখ টাকা যদি সারা বছর সমস্ত প্রয়োজন শেষ হওয়ার পরেও ওই টাকাটায় হাত দেওয়া না লাগে, তাহলে সারা বছর ঘোরার পরে ওই টাকাটা যদি জায়গা মতো থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এবং সে প্রতি লাখে 2,500 টাকা দেবে। প্রতি 1000-এ কত হবে? 25 টাকা হবে। প্রতি 1000-এ কত? 25 টাকা হবে। বুঝা গেছেন কিনা? আমাদের তো লাখের হিসাব না, আমাদের হলো 1000-এর হিসাব। তো 1000-এর হিসাব হলে 25%। কত পার্সেন্ট? 2.5%। 2.5%। যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের মধ্যে বরকত বাড়ায় দেন। কি করবেন? বরকত বাড়ায় দেন। যাকাত হলো পিউরিফিকেশন অফ দা অ্যাসেট, পিউরিফিকেশন অফ দা ওয়েলথ। যাকাত হলো, যাকাত এটা পেনাল্টি নয়, এটা একটা পেমেন্ট সারা বছরের পরে। কোন পেমেন্ট? আপনার মালকে পরিষ্কার করার জন্য, আপনার জান এবং মালের পবিত্রতাকরণের জন্য যাকাত দিতে হয়। যাকাত এবং ফিতরা আলাদা আলাদা বিষয়। ফিদির রমজানের বন্ধুটিকে মাফ করানোর জন্য ঈদের দিন পর্যন্ত যাকাতুল ফিতর আদায় করা, ঈদের নামাজের আগ পর্যন্ত। এটা হলো রমজানের রোজা রাখা অবস্থা আমাদের অনেক ভুল ত্রুটি হয়, অনেক বাধা বিপত্তি হয়, অনেক সময় আমরা সেন্টিমেন্টাল হয়ে যাই। রোজার যে কাজগুলো করণীয় নয় অনেক সময় আমাদের কাছ থেকে হয়ে যায়। তো এইগুলা মাফির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কোনো ব্যক্তি যদি সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, তাহলে তার রোজা রাখা অবস্থায় তার সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া হবে। এই জন্য সাদাকাতুল ফিতর হিসাব করে দেওয়া। সাদাকাতুল ফিতর আমরা গত সপ্তাহে বলেছি মিনিমাম রাখা হয়েছে 5 পাউন্ড আর ম্যাক্সিমাম 6 পাউন্ড 7 পাউন্ড। আপনার যদি 6 পাউন্ড করে আমি দেই, 1 পাউন্ড করে দিলে তো আল্লাহর রাস্তায় কোনো অসুবিধা নাই, এটা তো গরিব দুস্থ মানুষের কাছে যাবে। যদি দিয়ে দেই ফ্যামিলির সবার হিসাব করে দিয়ে দিব। দেশের যারা ফ্যামিলি মেম্বার আছে তারা দেশের কারেন্সি অনুযায়ী দেশেরটা আদায় করে, এখানের যারা ফ্যামিলি মেম্বার আছেন এখানের কারেন্সি অনুযায়ী আদায় করে। কেউ যদি রোজা রাখতে না পারে, খুব বেশি বয়স্ক, খুব বেশি বেমার, তিনি রোজা রাখতে পারছেন না, তিনি ফিদিয়া দিবেন। এক একটা এক এক বিষয়। ফিদিয়া এক জিনিস, ফিতির এক জিনিস, সাদাকা এক জিনিস, যাকাত আর জিনিস। সাদাকা হলো নরমাল ডোনেশন, এমনি আল্লাহর রাস্তায় দান করা। যাকাত আলাদা, হিসাব করে দিতে হবে। ফিদিয়া হলো যে রোজা রাখতে পারেন, যেমন অনেকের মা বাবাই আছে রোজা রাখতে পারেন না, ওনারা অসুস্থ মুরব্বী মানুষ, তাদের জন্য ফিদিয়া হিসাব করে দিতে হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন ওয়াফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া হলো মিসকিনের খাবার। সুবহানাল্লাহ। ওয়াফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারে না তারা মিসকিনদেরকে খানা খাইয়ে দেবে। একদিনের ফিদিয়া হলো সে ভালো করে সেহরি এবং ইফতার করতে পারে এমন একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। এখন যদি 30 দিন রাখতে না পারেন, 30 দিন যাতে
সে ব্যক্তি যে মিসকিন গরিব মানুষ, সে 30 দিন রোজা, সেহরি, এই ইফতার এবং সেহরি ভালোভাবে করতে পারে, ওই পরিমাণ টাকা তাকে বুঝিয়ে দেবে। মাসালান উদাহরণস্বরূপ একটা কথার কথা, মনে করেন বাংলাদেশের হিসাবে 200 টাকা পার ডে অথবা 150 টাকা পার ডে ধরেন, যাতে সে সেহরি এবং জানি না এখনকার অবস্থা কি, 200 টাকায় ধরে নিলাম। সেহরি ইফতার ভালো করে একদিন যদি করতে পারে একজন মানুষ, তাহলে 200 টাকা করে হিসাব করলে মাসে কত টাকা হয়? কত পাউন্ড? 6000 টাকা কত পাউন্ড দিতে পারে? 25 পাউন্ড। আপনি 10,000 দিয়ে দেন, তাহলে 30টা পাউন্ড দিয়ে দেন, 40টা পাউন্ড দিয়ে দেন, 50টা পাউন্ড দিয়ে দেন। আপনার মায়ের জন্য 50 পাউন্ড, আপনার কোনো কিছু না, সে আরামসে তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খাবে আর আপনার জন্য দোয়া করবে, এতে আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। বোঝা গেছে কিনা? ইনশাআল্লাহ। আরো বিস্তারিত বুঝতে হলে আমাকে দেওয়া হবে, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ, এনি টাইম আমি রেডি। এরপরে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট এবং ফাইনাল রিমাইন্ডার, যাকে ভাই মনে হয় চেয়ার লাগে বসতে, একটা চেয়ার দিয়ে দেন, একটা চেয়ারের ব্যবস্থা করে দেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, উপরে একটা চেয়ার দিয়ে দেন ভাই, কষ্ট করে। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা চেয়ার দিয়ে দেন। না, এটা তো চেয়ার না, এটা টেবিল, এটা চেয়ারের ব্যবস্থা করে দেন প্লিজ। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট এবং ফাইনাল রিমাইন্ডার যেটা দিচ্ছেন, এটা হলো আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের কি মা। দোয়ার ব্যাপারে আমরা মনে করি যে গ্রুপের সাথে, ইমাম সাহেবের সাথে হাত তুলে বড় করে দোয়া করলে মনে হয় বেশি করবে না। হাদিসে তার উল্টোটা, হাদিসে এসেছে এটা তো করবেনই, কিন্তু একা একা নিজের প্রয়োজন, নিজের অসুবিধা সুবিধা সবকিছু পোলাইটলি, কাইন্ডলি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তাআলা আমার এই সমস্যা হয়ে গেছে, আপনি ছাড়া আমার আর কোনো রহমান নেই। আপনার অনেক বান্দা আছে, কিন্তু আমার আর কোনো আল্লাহ নাই, সুবহানাল্লাহ, আমার আর কোনো আল্লাহ নাই। আপনি আমার রব, আপনি আমার পরওয়ারদিগার, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনি আমার এই কাজটা সম্পাদন করে দেন। আমি এই জায়গায় আটকে গেছি, আমাকে উদ্ধার করে দেন। আমি এই জায়গায় ফেসে গেছি, আপনি আমাকে আয় পুরা পৃথিবীর পালনেওয়ালা, আয় পুরা পৃথিবীর পুরা কায়নাতের সর্দার, যার হাতে আমার জান, তিনি আমার কথা যদি মেনে নেন, আর আপনার জন্য তো কোনো অসম্ভব নয়, কোনো কিছু সম্ভব করে দেন, আমাকে মাফ করে দেন, আমার এই কাজগুলো আটকে গেছে, এটাকে আপনি ফুলফিল করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চায়, তো সে যেন মনে করে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমি অবশ্যই তার নিকটবর্তী আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার কাছে সওয়াল করে, বান্দা হাত তুলে আন্নী ফাইন্নী কারীব, সে যেন এটা মনে না করে আমি অনেক দূরে, আমি তার একেবারে নিয়ার আছি, একেবারে নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যে দোয়াই করুক না কেন কবুল করে নেব। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সে এই ব্যাপারে যেন গাফিল থাকে যে আমার দোয়া কি আর আসমানে পৌঁছবে, আমি তার নিকটবর্তী আছি। হে রোজা অবস্থায় ইফতারি সামনে নিয়া, সেহরি সামনে নিয়া, যে কোনো মুহূর্তে আমার কাছে চাও, আমি তাকে মুক্ত করে দেব। আমি চাওয়াকে বড় ভালোবাসি। আমাকে মালিক মেনে আমার কাছে যদি চায়, আমি তার সমস্ত প্রয়োজন ফুলফিল করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এটা করো, তোমরা দোয়া থেকে গাফিল হও না। দোয়া থেকে যদি গাফিল হও, দূরে থেকে যাও, তো আল্লাহ তাআলা অনেক নারাজ হন যে আমার বান্দা আমার কাছে চাইলো না, আমার বান্দা আমার কাছে হাত তুললো না, আমার বান্দা আমার কাছে অনুনয় বিনয় করলো না। তাহলে সাধারণ আমরা যদি মা বাবা হই, তাহলে সন্তান যদি আমার কাছে কিছু না চায়, বাবা বলে না ডাক দে, মা বলে না ডাক, আমরা অনেক সময় নারাজ হই, সে আমাকে বললো না, একটা ডিসিশন নিয়ে নিল, আমাকে বললো না। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনার মা বাবাকে সৃষ্টি করেছেন, যিনি পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার চেয়ে বেশি মায়া করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। তিনি কামনা করেন যে আমার বান্দা আমার কাছে অবশ্যই যাবে, এবং তিনি কোরআনে শিখিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করলে আমি সাথে সাথে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। উলিদুল্লাহ আবিদুর রহমান, সে আমাকে আল্লাহ বলার সাথে সাথে আমি রহমান তার জন্য প্রস্তুত করে দেই, তার জবাব দেওয়ার জন্য। এমনকি সূরা ফাতিহা যে সূরা পড়ে, আমি প্রত্যেক আয়াতের বদলে আমি জবাব দিয়ে দিই।
যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? तमाम तारीफে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, তুমি যথার্থ বলেছো হে আমার বান্দা। সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আবদি, অবশ্যই তুমি যথার্থ বলেছো। সুবহানাল্লাহ, সঠিক বলেছো। তাহলে বলেন তুমি যদি মনে করো এটা আমি জবাব দেই কি দেই না, সূরা ফাতিহা দিলে তুমি যখনই ফাতিহা পড়ো আমি তখনই তোমার কথা জবাব দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোনো শখ আছে, সন্দেহ আছে যে আমি আল্লাহকে ডাকবো আমার দোয়া পৌঁছে কিনা? অবশ্যই পৌঁছে, যদি আমি আমার মন থেকে ডাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে এই লাস্ট 10 ডেজের মূল্যবান সময়গুলো সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন। সমাজ ব্রাদার্স ইন ইসলাম,